আচ্ছা, তুমি কথাটা কি সিরিয়াসলি বলছো? না আগে যেমন মজা করার জন্য আমার বাকরা বানাইতে সেরকম বাকরা বানাইছো? বলো তো। তুমি 25 মাস পরে আসছো, যেখানে আমার হ্যাপি হওয়ার কথা, তোমার সাথে ফুর্তি করার কথা, সেখানে আমি তোমাকে এসব কথা বলতেছি। তোমার কি মনে হচ্ছে না আমি সিরিয়াসলি বলতেছি? আমার মাথায় চাপ আমি আর নিতে পারছি না মুন্না। তুমি সিরিয়াসলি কি জানতে চাও আমি কারোর সাথে প্রেম করতেছি কিনা? হ্যাঁ আমি প্রেম করতেছি। তোমার সমস্যাটা কোথায়? কে লোকটা, কে ভদ্রলোকটা কে? সেটা আমি তোমাকে কেন বলবো? আমি যার ইচ্ছার সাথে প্রেম করি, তোমার তো জানা দরকার। না ঠিক আছে, আমার কোনো জানা দরকার নেই, আমি জানতে চাচ্ছি না। তুমি 25 মাস কার সাথে প্রেম করছো, কি করছো, এবং সেই ব্লাডিকে নিয়ে এখন তুমি কি করতে যাচ্ছ আমার জানার কোনো আগ্রহ নাই। তোমার অনেস্টিকে আমি রেসপেক্ট করি, কারণ তুমি যাকে ওন করো না তার সাথে তুমি কিভাবে বসবাস করবে, এটা তো সম্ভব না। আমার দিক থেকে চিন্তা করলেও আসলে তুমি আমার ভিতরে বসে অন্য আরেকজন লোকের কথা চিন্তা করবা, সেটা তো আমিও মেনে নিতে পারবো না। সেই জন্য আমি চিন্তা করছি যে একটা কথা অন্তত তোমাকে বলতে চাই। ভেঙে গেল, চাইলেই আমরা ভাঙতে পারি, কিন্তু এখন ইচ্ছা করলেও তুমি এটা জোড়া লাগাতে পারবে না। সেই জন্য অ্যাটলিস্ট আমরা যদি দুজনে এক সপ্তাহ অন্তত একসাথে থাকি, তারপর যদি আমাদের আর ভালো না লাগে তাহলে আমরা আর থাকবো না একসাথে। ভালো যদি লাগে তাহলে একসঙ্গে থাকবো। এখন তোমার কি মনে হয়? ঠিক আছে, 7 দিন দেখি। প্রতীক্ষাতেই রজনীর শার্ট, জুতো কালো টাই, শার্ট জুতো কালো টাই, কাছাকাছি আছি তবুও নিখোঁজ, চলছে জীবন।